আজ ১৬ই আগস্ট রবিবার দেখে নেব আজকের পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা ৩০টি তাজা গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই নজর রাখবো হেডলাইন্স। জোড়া খুন, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তার ছেলে। বিএ পাশ করে চাকরির পরীক্ষা দিয়েছিল ছেলে, তালিবান যোগ ওরালেন আশরাফুলের মা। রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর শাস্তি, ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেন পুলিশের ঘোড়া। দলীয় পতাকার নিচে জাতীয় পতাকা, সিপিএমের ঐতিহাসিক ভুলের ভিডিও পোস্ট করে তো বিজেপির। রাজপথে বন্দে মাতারাম বন্ধ করে দিতে চেয়েছিলেন সোনিয়া গান্ধী, বিজেপি অভিযোগ তুলতেই কি সাফাই কংগ্রেসের। সপ্তধারা নিয়ে যাবে বিকশিত ভারতে, লালকেল্লার ভাষণে আশ্বাস মোদীর, সঙ্গে দিমাগি নকশাল নিয়ে সমাধান বানিও। এবার ডিম খেলেন উপাসনা, আশুতোষ কলেজে জনরোষের মুখে কালীঘাট তৃণমূল নেত্রী। এই বাংলা শ্যামাপ্রসাদ প্রণবানন্দের, রেড রোডে সংকীর্ণতা সরিয়ে রাষ্ট্রবাদীর পাঠ শুভেন্দুর। মমতার দৌড়ে রেশন কি বন্ধ হবে, কুণাল ঋতব্রতদেরও মতামত নিচ্ছেন খাদ্যমন্ত্রী, কারণও খোলসা করলেন কীর্তনিয়া। বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং, ১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ, জেনজির পাশে মোদি। সম্প্রতির ভারত স্বাধীনতা দিবসে ডোমকলের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন বেলুরের মহারাজের। স্ত্রীকন্যা ফেলে ভিন রাজ্যে কাজী রশিদুল শফিকুল, কিভাবে পাক গুপ্তচর ভাবতেই পারছে না প্রতিবেশীরা। কাল থেকেই ধর্মতলা সাফ করুন, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে কাদের সতর্ক করলেন শ্রমিক। ঋতব্রত শিবিরে স্বাধীনতা উদযাপনে হঠাৎ হাজির কুণাল, তারপর অন্ধ্রপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি, বাংলাদেশে পাচারের আগেই ফারাক্কায় ধৃত ৪ কীর্তিমান। কাটছে সম্পর্কে সিঁদুরে মেঘ, বাংলাদেশ সীমান্তে মিষ্টি বিলি বিএসএফ বিজিবির। একজনের কাজ অস্ত্র সংগ্রহ, আরেকজনের বাংলাদেশে পাচার, পুলিশি অভিযানে ধৃত বনগাঁ ২ দুষ্কৃতী। সরকারি স্বাস্থ্য বিমায় বরাদ্দ বাড়াচ্ছে রাজ্য, নয়া হারে চিকিৎসা খরচ পাবেন রাজ্য সরকারি কর্মী পেনশনভোগীরা। পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনে স্ত্রীকে খুন, হারহিম কাণ্ড ভরতপুরে। কলকাতায় ভেঙে পড়ল বাড়ি, পানশালা রেস্তোরাঁ বন্ধ না থাকলে কি হতো ভেবেই শিউরে উঠছেন বাসিন্দারা। স্বাধীনতা দিবসে বোমা বিস্ফোরণ চাকদহে। ১৯৪৭-এর ১৫ই আগস্ট জাতীয় পতাকা ওড়েনি মালদাহতে। কেউ লুকিয়েছিল, কেউ প্রাণ হাতে পালিয়েছিল, কি ঘটেছিল সেই দিন। বিকেল ৪টেই ছুটি হলে কাজ করে বাড়ি যাবেন কখন, সেন্সাসের কাজে শিক্ষক নিয়োগ নিয়ে অসন্তুষ্ট আদালত। সরাসরি জমি অধিগ্রহণ আর নয়, শিল্পের জন্য এবার বাজার দরে জমি কিনবে রাজ্য সরকার। হাসিনাকে না ফেরালে ভারত সফর নয়, স্পষ্ট করলেন তারেক রহমান। লালকেল্লার বক্তৃতায় খেই হারানো মোদীকে, কংগ্রেসের টেলিপ্রম্পটার খোঁচা পাল্টা বন্দে মাতারাম নিশানায় সোনিয়া। ক্ষমার অযোগ্য অপরাধ, তবে উনি বর্ষিয়ান মানুষ। সুভাষকে নিয়ে কুকথার দুঃখ প্রকাশ করে অনন্তকে নিয়ে সুর নরম শুভেন্দুর। পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ, কলকাতা থেকে কত দূরে, উত্তরে অতি ভারী বর্ষণ, দক্ষিণবঙ্গে বৃষ্টি আর কতদিন। মেলেনি স্বাধীনতা দিবসে শোভাযাত্রার পোশাক, আত্মঘাতী নাবালিকা। দীঘা যাবার পথে পাল্টি খেয়ে খালি গাড়ি, মৃত ২, ক্রেন দিয়ে তোলা হলো ৪ চাকা। আইসিডিএস সেন্টারে নিম্নমানের চাল ডাল দেওয়ার অভিযোগ, গোডাউনে তালা মেরে বিক্ষোভ কর্মীদের। টুলু মণ্ডল কাণ্ডে প্রথম সরকারি কর্মী গ্রেফতার, পাথর ব্যবসায়ী শালকের বাড়িতেও হানা পুলিশের। রাতে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ মহুয়াকে, স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন সাংসদ। মেয়াদোত্তীর্ণ খাবার ঠিক করছে আরশোলা, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট, জেপটোর একাধিক কেন্দ্রের লাইসেন্স বাতিল। ফ্ল্যাটের মধ্যে মধুচক্র চালানোর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, এলাকায় বিক্ষোভ। তৃণমূল জিতলে তৃণমূলেই দল বদল নিয়ে জবাব আরবানা মন্তব্যের ব্যাখ্যা রচনার। স্বাধীনতার ৮০ বছরেও মেলেনি উন্নয়নের স্বাদ। এবার আসছে বিস্তারিত খবরে। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নদিয়ায় স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন, স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান। অভিযোগ, মৃত্যু নিশ্চিত করতে পরে ধারালো অস্ত্র দিয়েও তাদের কোপানো হয়।
শনিবার সন্ধ্যায় বেথুয়া ডহরি রেলগেটের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেথুয়া থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান ও তার ছেলে। নাগাদি রেলগেটের কাছে তাদের গাড়ি আটকে হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রথমে গুলি চালানো এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। মৃত আনিসুর রহমান প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, নদিয়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন। তার ছেলে আবু সুফিয়ানও কংগ্রেস নেতা ছিলেন এবং কল্যাণীতে থেকে এলএলবি পড়াশোনা করছিলেন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় তৃণমূল নেতা জুব্বার শেখ ও তার দলবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে অভিযোগের সত্যতা এখনো তদন্ত সাপেক্ষ। ঘটনার পর নাকাশিপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কিভাবে এবং কেন এই জোড়া খুন, কারাই নেপথ্যে এবং ঘটনার আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রহস্য। রাত 12টা অবধি ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে উদ্ধার দেহ। আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিণতিতে স্তম্ভিত আত্মীয় পরিজনেরা। পরিবারের দাবি, শনিবার রাত 12টা পর্যন্ত ভাই প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প করেছিলেন আশিস। কথাবার্তায় তার মুখে বা চোখে কোনো চিন্তার ছাপও বুঝতে পারেননি তারা। রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী, 5বারের বিধায়ক এবং বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বীরভূমের রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে। পুলিশ সেখান থেকে হাতে লেখা তার এক পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। আশিসের ভাই প্রশান্ত জানিয়েছেন, প্রতিদিনের মতো শনিবার রাতেও দুজনে একসঙ্গে গল্প করেন। এরপর আশিস খেতে যান এবং ঘরের দরজা বন্ধ করে দেন। সকালে দলীয় কার্যালয় থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধারের খবর আসে। এই ঘটনায় শোকস্তব্ধ তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজনীতিতেই আর থাকতে চান না তারা। তার দাবি, রাজনীতির জন্যই জেঠুকে হারাতে হয়েছে। স্থানীয় এক বাসিন্দার দাবি, 15ই আগস্ট স্বাধীনতা দিবসে আশিস পতাকা উত্তোলন করেছিলেন এবং সন্ধ্যাতেও দলীয় কার্যালয়ে বসেছিলেন। তার অনুমান, আত্মসম্মানে আঘাত পাওয়ার কারণে এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও তদন্ত সাপেক্ষ। দীর্ঘদিন শিক্ষকতা করেছেন আশিস। 5বারের বিধায়ক, মন্ত্রী এবং ডেপুটি স্পিকারের দায়িত্ব সামলেছেন তিনি। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। সিপিএমের পতাকা নিয়ে বিতর্ক। দলীয় পতাকার নিচে জাতীয় পতাকা। সিপিএমের ঐতিহাসিক ভুলের ভিডিও পোস্ট করে তো বিজেপির। স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ঘিরে বিতর্ক উত্তর 24 পরগনায়। খড়দহের কল্যাণনগর, বটতলা এবং উত্তর দমদমের নিমতা এলাকায় সিপিএমের পার্টি অফিসের সামনে দেখা যায় জাতীয় পতাকার তুলনায় বেশি উচ্চতায় রয়েছে সিপিএমের দলীয় পতাকা। ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয় বিজেপি। বিজেপির অভিযোগ, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার উপরে দলীয় পতাকা রাখা হয়েছে, যা জাতীয় পতাকার অবমাননা। এই ঘটনাকে সিপিএমের দেশবিরোধী মনোভাব বলে কটাক্ষ করা হয়। ঘটনা ঘিরে খড়দহ ও নিমতায় সিপিএমের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। নিমতায় বিক্ষোভ ঘিরে বিশৃঙ্খলা তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে স্থানীয় সিপিএম নেতৃত্ব ভুল স্বীকার করেছে। খড়দহে সিপিএম নেতা চারণ চক্রবর্তী জানান, নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা রাজনৈতিক দলের পতাকার উপরে থাকবে। সেই নিয়ম তারাও মানেন, কিন্তু কোনোভাবেই ভুল হয়ে গিয়েছে। তার দাবি, ঘটনাটি অনিচ্ছাকৃত ভুল এবং দ্রুত তা শুধরে নেওয়া বাঞ্ছনীয়। অন্যদিকে নিমতার পার্টি অফিসের সামনে একই ধরনের পতাকা উত্তোলনের বিভ্রাটের ছবি সামনে এসেছে। ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানোতর অব্যাহত। আশরাফুলে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য। বিএ পাশ করে চাকরির পরীক্ষা দিয়েছিল ছেলে, তালিবান যোগ ওড়ালেন আশরাফুলের মা। বেঙ্গালুরুতে নিরাপত্তা রক্ষীর কাজের মাঝে জঙ্গি যোগের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন উত্তর 24 পরগনা বাদুড়িয়ার যুবক আশরাফুল মালিক। অভিযোগ, তেহরিকি তালিবান পাকিস্তান নামে একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ ছিল। সন্দেহভাজন মনে হয় তাকে গ্রেফতার করেছে পুলিশ। ছেলের গ্রেফতারের খবর শুনে জঙ্গি যোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন আশরাফুলের মা হানিফা বিবি। তার দাবি, ছেলে পড়াশোনা করত এবং চাকরি করার ইচ্ছা ছিল। বিএ পাশ করার পর বহু চাকরির পরীক্ষা দিয়েছিল সে। চাকরি না পেয়ে বাইরে কাজ করতে চলে যায়। বাদুড়িয়ার জসাইঘাটি 8ঘড়া গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়ার বাসিন্দা 25 বছরের আশরাফুল গোবরডাঙ্গা কলেজ থেকে স্নাতক হন। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 1.5 বছর আগে তিনি বেঙ্গালুরুতে একটি সংস্থায় নিরাপত্তা রক্ষীর কাজও শুরু করেন। তারপর আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার বেঙ্গালুরু পুলিশ ফোন করে পরিবারকে জানায় আশরাফুল থানায় রয়েছেন। তারপর তার বাবা বেঙ্গালুরু রওনা দেন। তবে ঠিক কী কারণে ছেলেকে গ্রেফতার করা হয়েছে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন তার মা। আশরাফুলের জঙ্গি যোগের অভিযোগ মানতে নারাজ প্রতিবেশীরাও। তাদের দাবি, আশরাফুল শান্ত, ভদ্র এবং অমায়িক ছেলে। তার সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগ থাকতে পারে তারা বিশ্বাস করেন না। তবে অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষ।
মোদির ভাষণ ঘিরে রাজনৈতিক তরজা। লালকেল্লার বক্তৃতায় খেই হারানো মোদিকে কংগ্রেসের টেলিপ্রম্পটার খোঁচা, পাল্টা বন্দে মাতারাম নিশানায় সোনিয়া। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রায় ৭৫ মিনিটের ভাষণে একাধিকবার দৃশ্যত খেই হারানোর অভিযোগ তুলে মোদিকে আক্রমণ করেছে বিরোধী দলগুলি। পাল্টা কংগ্রেসের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে সরব হয়েছে বিজেপি। ভাষণের একটি পর্যায়ে জৈব অর্থনীতি নিয়ে পরিসংখ্যান দেওয়ার সময় কয়েক সেকেন্ডের জন্য থেমে যান প্রধানমন্ত্রী। পরে বৈদ্যুতিন গাড়ি বিক্রির পরিসংখ্যান দিতে গিয়ে ২০০৯ থেকে ১০ সালের সংখ্যা সংশোধন করে নেন তিনি। এই অংশের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে কংগ্রেস নেতা পবন খেরা মোদীকে টেলিপ্রম্পটার ছাড়া মহামানব বলে কটাক্ষ করেন। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। যদিও প্রায় ৭৫ মিনিটের ভাষণে কৃত্রিম মেধা, সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন বিষয়ে দেশের আগামী দিশার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মাওবাদ নির্মূলের লড়াই নিয়ে নিজের অবস্থান জানান তিনি। অন্যদিকে বিজেপির অভিযোগ, দিল্লির কংগ্রেস সদর দফতরে বন্দে মাতারাম পরিবেশনের সময় সোনিয়া গান্ধী বাধা দেওয়ার ইশারা করেছিলেন। একটি ভিডিও প্রকাশ করে সেই অভিযোগ করেছে বিজেপি। তবে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। তাদের দাবি, অনুষ্ঠানে সম্পূর্ণ বন্দে মাতারাম গাওয়া হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের দাবি, সোনিয়া গান্ধী শুধু খড়গের জন্য একটি চেয়ার আনতে বলেছিলেন। বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ফ্ল্যাটের মধ্যে মধুচক্র চালানোর অভিযোগ। বিজেপি নেতার বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ। হাওড়ার চ্যাটার্জিহাটে বিজেপির এক নেতার বিরুদ্ধে ফ্ল্যাটের মধ্যে মধুচক্র চালানোর অভিযোগ ঘিরে উত্তেজনা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ওই বিজেপি নেতার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানান। চ্যাটার্জিহাট থানায় স্মারকলিপিও জমা দিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ক্যারি রোডের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসছিল। সেই ঘটনায় বিজেপির মণ্ডল সহ সভাপতি মানস পুরকায়স্থের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বাসিন্দাদের দাবি, অসামাজিক কাজকর্ম বন্ধ করার জন্য তাকে বারবার বলা হলেও কোনো পদক্ষেপ করা হয়নি। বুধবার রাতে মানসের সহযোগী সোমনাথ সাহা এক মহিলাকে নিয়ে ফ্ল্যাটে ঢোকার সময় স্থানীয়দের নজরে পড়েন বলে অভিযোগ। তাকে ঘিরে ধরেন বাসিন্দারা। তবে পরে তাদের হাত ছাড়িয়ে সোমনাথ পালিয়ে যান বলে দাবি। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই বিজেপি নেতা তাদের খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় মহিলারা। তাকে গ্রেপ্তারের দাবিতে থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মানস পুরকায়স্থ। তার দাবি, তিনি ব্যবসা করেন এবং মা ও স্ত্রীকেই ওই ফ্ল্যাটে থাকেন তিনি। কোনো অসামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত নন। তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি তার। রচনার দল বদল নিয়ে জবাব। তৃণমূল জিতলে তৃণমূলই, দল বদল নিয়ে জবাব আরবানা মন্তব্যের ব্যাখ্যা রচনার। ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দল বদল করেছেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কেন হঠাৎ শিবির বদল, তৃণমূল জিতলে কি করতেন এবং আরবানা মন্তব্য নিয়ে শুক্রবার হুগলির এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন তিনি। রচনা জানান, সাংসদ হিসেবে তার এখনো ৩ বছর মেয়াদ রয়েছে। মানুষের জন্য আরও কাজ করতে চান তিনি। বিজেপি বিধায়কদের সঙ্গে মিলেই সেই কাজ করবেন বলেও জানান। তার দাবি, তৃণমূল, বিজেপি বা সিপিএম কোনো দলকেই তিনি আলাদা করে দেখেন না। মানুষের জন্য কাজ করাই তার লক্ষ্য। তৃণমূল জিতলে দলেই থাকতেন কিনা সেই প্রশ্নের উত্তরে রচনা বলেন, তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতেন। তার দাবি, তৃণমূল ক্ষমতায় থাকাকালীনও তিনি কাজ করতে পারেননি এবং রাজ্যের টাকার সমস্যার কথা তাকে বলা হতো। রাজ্যের উন্নয়নের জন্য ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন ছিল বলেও দাবি করেন রচনা। পাশাপাশি নতুন সরকার অল্প দিনেই ভালো কাজ করছে বলেও প্রশংসা করেন তিনি। সম্প্রতি আরবানা আবাসন নিয়ে তার মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এদিন রচনা বলেন, একসময় তিনিও আরবানায় থাকার স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবে তার মন্তব্য নিয়ে বিতর্কের পর এবং মনে হয় এখন ওই মন্তব্য না করলেই ভালো হতো। উন্নয়ন থেকে বঞ্চিত দেওয়ানচক। স্বাধীনতার ৮০ বছরেও মেলেনি উন্নয়নের স্বাদ। গোঘাটের দ্বীপ এলাকা বলে পরিচিত নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দেওয়ানচক গ্রামের মানুষ জীবন যেন এখনো থমকে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে যখন উন্নয়নের ছবি বদলেছে, তখনও দেওয়ানচকের বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তাঘাট, পানীয় জলের অভাব, রাস্তার আলো না থাকা এবং বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে তাদের নিত্যদিনের সমস্যা। চারপাশে ঝোপঝাড় থাকায় রয়েছে সাপের আতঙ্ক। ফলে স্কুলে যেতে সমস্যায় পড়ে গ্রামের ছেলেমেয়েরা। গ্রামের অনেক মানুষ মাটির দেওয়াল ও ত্রিপলের ছাউনি দেওয়া ঘরে কোনো রকমে দিন কাটান। প্রতি বছর বর্ষার সময় জল ঢুকে পড়ে গ্রামে, ভেসে যায় ঘরবাড়ি, নষ্ট হয় ফসল। বাসিন্দাদের দাবি, আবাস যোজনা প্রকল্পে তারা বঞ্চিত। বর্ষার সময় দীর্ঘদিন জমি জলে ডুবে থাকায় চাষাবাদও তেমন হয় না। ফলে অধিকাংশ মানুষ অন্যের জমিতে দিনমজুরি করে সংসার চালান। কাজের অভাব এবং আর্থিক সমস্যায় অনেকে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। গ্রামের বাসিন্দা অসীমা পোদ্দারের অভিযোগ, রাস্তাঘাটে বিষাক্ত সাপ ঘুরে বেড়ায়, ফলে সবসময় আতঙ্ক থাকতে হয়। স্থানীয়দের আরও অভিযোগ,
সরকারি প্রকল্পের সুবিধা, কর্মসংস্থানের সুযোগও ঠিকমতো মেলে না। এক শিক্ষক জানিয়েছেন, দেশ স্বাধীন হলেও দেবাঞ্চলের মানুষ আজ পরাধীন। নতুন সরকারের কাছে তার আবেদন, গ্রামের দিকে নজর দেওয়া হোক। প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক উন্নয়নের চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন। অন্যদিকে বর্তমান বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার জানিয়েছেন, গ্রামের উন্নয়নে দ্রুত পদক্ষেপ করা হবে এবং যাদের বাড়ি নেই তাদের আবাস যোজনায় পাকা বাড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আশুতোষ কলেজে উপাসনাকে ঘিরে উত্তেজনা। এবার ডিম খেলেন উপাসনা। আশুতোষ কলেজে জনরোষের মুখে কালীঘাট তৃণমূল নেত্রী। স্বাধীনতা দিবসের সকালে দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে ডিম ছোড়ার ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘটনার শিকার হন কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী এবং টিএমসিপির সভানেত্রী উপাসনা চৌধুরী। জানা গিয়েছে, জাতীয় পতাকা তুলতে শনিবার সকালে আশুতোষ কলেজে গিয়েছিলেন উপাসনা এবং তার সঙ্গে থাকা অন্যান্যরা, কিন্তু কলেজের কোনো পরিচয়পত্র না থাকায় তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। পুলিশ তাদের ভিড় করতে বারণ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় উপাসনাদের লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। ডিম তার মাথা ও গায়ে লাগে বলে দাবিয়ে পরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুক লাইভে সরব হন উপাসনা। তার অভিযোগ, কলেজের ভেতরে বহিরাগতরা ছিলেন এবং তাদের পরিচয়পত্রও দেখা হয়নি, অথচ জাতীয় পতাকা তুলতে গেলে তাদেরই বহিরাগত বলে বাধা দেওয়া হয়েছে। এই হামলার পিছনে বিজেপি ও এবিভিপির সদস্যরা রয়েছেন বলে অভিযোগ করেছেন উপাসনা। পুলিশের বিরুদ্ধে হামলাকারীদের মদত দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। যদিও উপাসনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ও এবিভিপি। তাদের দাবি ঘটনাটি জনরোষের ফল। অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে স্বাধীনতা দিবসেই আশুতোষ কলেজে তৈরি হয় তীব্র উত্তেজনা। ডোমকলের মাদ্রাসায় সম্প্রীতির বার্তা। সম্প্রীতির ভারত। স্বাধীনতা দিবসের ডোমকলের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন বেলুরের মহারাজের। স্বাধীনতা দিবসে সম্প্রীতির অনন্য নজির দেখা গেল মুর্শিদাবাদের ডোমকলে। জামিয়া আরাবিয়া বাহারুল উলুম মাদ্রাসার অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করলেন বেলুর মঠের সন্ন্যাসী স্বামী পরমানন্দ মহারাজ। মাদ্রাসার পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পতাকা উত্তোলনের পর স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করে স্বামী পরমানন্দ মহারাজ। তিনি জানান, প্রত্যন্ত এলাকায় এত সুন্দর মাদ্রাসা এবং এত পড়ুয়াকে পড়াশোনা করতে দেখে তার ভালো লেগেছে। পাশাপাশি স্বামী বিবেকানন্দের আদর্শের কথাও তুলে ধরেন তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে ডোমকল শহরে 480 ফুটের জাতীয় পতাকা নিয়ে একটি সম্প্রীতি মিছিল ও বের করা হয়। মিছিলে মাদ্রাসার পড়ুয়া, মাওলানা ও সাধারণ মানুষের সঙ্গে পা মেলান স্বামী পরমানন্দ মহারাজ। তার বক্তব্য, স্বামী বিবেকানন্দ যে আদর্শ চেয়েছিলেন তার প্রতিফলন এই মাদ্রাসায় রয়েছে। পড়াশোনার পাশাপাশি জ্ঞান ও আদর্শের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মুজাফফর খান, সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক সহ বিশিষ্ট জনেরা। স্বাধীনতা দিবসে এই অনুষ্ঠান সম্প্রীতি ও ঐক্যের বার্তা তুলে ধরেছে। কুইক কমার্স সংস্থায় খাদ্য সুরক্ষা নিয়ে কড়া পদক্ষেপ। মেয়াদোত্তীর্ণ খাবার থেকে করছে আরশোলা। ব্লিঙ্কেন, ইনস্টামার্ট, জেপ্টোর একাধিক কেন্দ্রের লাইসেন্স বাতিল। খাদ্য সুরক্ষা নিয়ে গাফিলতির অভিযোগে ব্লিঙ্কেন, ইনস্টামার্ট এবং জেপ্টোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল মহারাষ্ট্র ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ। 13 আগস্ট মহারাষ্ট্রের বিশেষ তল্লাশি অভিযান চালায় এফডিএ। কুইক কমার্সের মাধ্যমে খাদ্যদ্রব্য বিক্রি ও সরবরাহের সঙ্গে যুক্ত মোট 86টি কেন্দ্র পরিদর্শন করা হয়। অভিযোগ, এর মধ্যে 14টি কেন্দ্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং আরও 7টি কেন্দ্রকে সংশোধনী নোটিশ দেওয়া হয়েছে। লাইসেন্স স্থগিত হওয়া 14টি কেন্দ্রের মধ্যে 5টি ব্লিঙ্কিটের, 5টি জেপ্টোর এবং 2টি ইনস্টামার্টের, বাকি 2টি অন্য সংস্থার কেন্দ্র। তল্লাশির সময় খাবার সংরক্ষণের ব্যবস্থা, ফ্রিজের তাপমাত্রা, পরিচ্ছন্নতা, পেস্ট কন্ট্রোল কর্মীদের স্বাস্থ্যবিধি এবং স্টক রোটেকশনের নিয়ম মানা হচ্ছে কিনা তা পরীক্ষা করেন আধিকারিকরা। পুনের লোহেগাঁওয়ের জেপ্টো কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ খাবার মজুতের অভিযোগ ওঠে। সেখানে খাবার রাখার জায়গায় আরশোলার উপস্থিতি এবং পেস্ট কন্ট্রোল ব্যবস্থাতেও ত্রুটি পাওয়া যায় বলে অভিযোগ। মুম্বাইয়ের মালাড ওয়েস্টের একটি ব্লিঙ্কিট কেন্দ্রে খাবার রাখার চিলারের তাপমাত্রা বেশি এবং কর্মীদের স্বাস্থ্যবিধি নিয়ে ঘাটতির অভিযোগ উঠেছে। সাতারার একটি ব্লিঙ্কিট কেন্দ্রে ডেলিভারি কর্মীদের বৈধ পরিচয়পত্র, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট না থাকার অভিযোগে বাইক ডেলিভারি বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত। পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ। কলকাতা থেকে কত দূরে? উত্তরে অতি ভারী বর্ষণ। দক্ষিণবঙ্গে বৃষ্টি আর কতদিন? শ্রাবণের শেষেও সক্রিয় বর্ষা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন স্থলভাগের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,
এর প্রভাবে দক্ষিণবঙ্গে আরো কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। বৃহস্পতিবার নিম্নচাপটির অবস্থান ছিল মেদিনীপুর থেকে প্রায় 50 কিলোমিটার উত্তর পূর্বে এবং কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার পশ্চিমে। শুক্রবার এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে। শুক্রবার ও শনিবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে উত্তরবঙ্গের দুর্যোগ আরও কিছুদিন চলবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রবিবার ও সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি। ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন চাপ, হাসিনাকে না ফেরালে ভারত সফর নয়, স্পষ্ট করলেন তারেক রহমান। ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে চাপ তৈরি হয়েছে। প্রতিবেদনের দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নেই, এমনকি ভারত সফরও করবেন না তিনি। দ্য ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী দিল্লি শেখ হাসিনাকে ঢাকায় ফেরত না পাঠানো পর্যন্ত ভারত সফর এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। সেপ্টেম্বরে নয়াদিল্লিতে হতে চলা ব্রিক্স সম্মেলনেও তিনি যোগ দেবেন না বলে জানা গিয়েছে। উল্লেখ্য, 2024 সালে আগস্ট ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে একাধিকবার আবেদন জানিয়েছে ঢাকা। এই পরিস্থিতিতে হাসিনা প্রত্যর্পণ ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আয়ুষ্মান কার্ড ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, আজই উপভোক্তাদের হাতে আয়ুষ্মান কার্ড। শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা প্রকল্প। কি হবে স্বাস্থ্য সাথীর? পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্প। রবিবার দুপুর 3টে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়া হবে। প্রাথমিকভাবে 3000 মানুষের হাতে কার্ড দেওয়ার কথা। আয়ুষ্মানের পাশাপাশি চালু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। যারা আয়ুষ্মান ভারতের আওতায় থাকবেন না, তারাই প্রকল্পের সুবিধা পাবেন। দুই প্রকল্পই আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকায় হাসপাতালে কার্ড সঙ্গে না থাকলেও আধার নম্বর দিয়েই পরিষেবা পাওয়া যাবে। স্বাস্থ্যসাথীর মতো পরিবার পিছু একটি কার্ড নয়, পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য আলাদা কার্ড দেওয়া হবে। প্রশাসনের সহযোগিতায় বাড়ি বাড়ি কার্ড পৌঁছে দেওয়ার কথাও জানিয়েছে স্বাস্থ্য দফতর। আপাতত বন্ধ হচ্ছে না স্বাস্থ্য সাথী। অন্তত 3 মাস আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা এবং স্বাস্থ্য সাথী 3টি প্রকল্পই পাশাপাশি চলবে। পরিস্থিতি পর্যালোচনার পর ধাপে ধাপে স্বাস্থ্য সাথী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আয়ুষ্মান পরিষেবার জন্য 1930টি হাসপাতাল প্রস্তুত রয়েছে। এর মধ্যে 1303টি বেসরকারি এবং 627টি সরকারি হাসপাতাল। 70 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কোনো যোগ্যতার বাধা থাকছে না বলেও জানানো হয়েছে।